জয় হিন্দ বন্ধুরা, আমি তোমাদের রিজুদা। তোমরা দেখছো তোমাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট। ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল 2020 আবগারি পুলিশের মাঠ কবে হবে, সব থেকে বেশি কমেন্ট এসেছে। আর দ্বিতীয়তম হচ্ছে প্রমাণ সহ সঠিক তথ্য তোমাদের সবার প্রথম দেব। ইন্টারভিউ কতজন ডেকেছে কোন জেলা থেকে, সঠিক উপায় জানা, ঠিক আছে? তো ইন্টারভিউ কতজন ডেকেছে এটাও কমেন্ট এসেছে সব থেকে বেশি। তো তোমরা জানো আমি তোমাদের কমেন্টগুলো পিক করে ভিডিও তৈরি করি। তো তোমাদের আবগারি পুলিশের মাঠ কবে হবে তোমাদের আমি বলেছিলাম যে সম্ভবত পূজার পর হবে, কারণ এখনও কোনো ডেট ঠিক হয়নি, সেই নিয়ে কোনো মিটিংও হয়নি। তো যতক্ষণ না কোনো আপডেট এখনও কোনো কিছু নেই, তোমাদের তাও একটা প্রুফ দেখাবো। তো তোমরা সেখানে বিশ্বাস করবে, কারণ দেখো তোমাদের যে পিএসসি ফুটেসাই রেজাল্টটা দিয়েছিল, সেখানে কর্মসংস্থানে 1 উইক আগের তোমাদের এর আগের সপ্তাহের পেপারটা দেখবে, সেখানে জিজ্ঞাসা পেজে তোমরা কর্মসংস্থান পেপারে পেয়ে যাবে যে ফুড সাপ্লাইয়ের এসআইয়ের যে রেজাল্ট সেটা কবে দিবে। সেখানে বলা ছিল যে 15ই আগস্টের পর দিবে, কিন্তু রেজাল্টটা পাবলিশ হয়েছিল 17ই আগস্ট। তো সেই কথাটা পুরোপুরি মিলে গেছে কর্মসংস্থানের। এবার এখানে দেখো, এই লাইনটা দেখো ভালো করে তোমরা দেখো, আবগারি পুলিশের মাঠ কবে হবে শঙ্কর বর্মন, এখনও ঠিক হয়নি। তোমাদের আমি কি বলেছিলাম যে আবগারি পুলিশের মাঠ এখনও কিন্তু ঠিক করা হয়নি। তো আমাকে যতটুকু আপডেট বলেছিল যে তোমাদের বলেছিলাম এখন কোনো গল্প হবে না আবগারি মাঠে, তোমরা আমার আগের ভিডিওটা দেখে নিতে পারো। সেখানে বলেছিলাম তোমাদের আবগারির মাঠ সম্ভবত তোমাদের যেটা হবে সেটা হচ্ছে পুজোর পর হবে, আমাকে যতদূর বলেছে। এখন কোনো গল্প হবে যতক্ষণ না ডাব্লিউপি কোনো রিকমেন্ড হচ্ছে, ডাব্লিউপির এটা ফাইনাল মেরিটটা বেরোয় যাচ্ছে প্যানেলটা, ততদিন সম্ভবত একটু চাপই আছে ডাব্লিউবির মাথায়, সে কারণে ডাব্লিউপি বোর্ডের মাথায়। তো সে কারণে হয়তো একটু তোমরা জানো সেখানে আবার করোনা ভাইরাসের প্রকোপটা আছে। পিটি পিএসটির সময় জানো তোমরা চেস্ট টেস্ট অনেক কিছু বিভিন্ন ধরনের, তো আর বেশি বলার কোনো দরকার নেই। প্রথম টপিক তোমরা পেয়ে গেলে যে অনেকে কমেন্ট করছে দাদা মাঠ হচ্ছে নাকি নিজের জেলায় হবে, এরকম কোনো আপডেট। তো আমার কাছে অনেক কমেন্ট করছে, তো কমেন্টের ছবি দেওয়ার দরকার কোনো নেই। আবগারি পুলিশের মাঠ কবে তোমরা সঠিক তথ্য জেনে গেলে কবে হবে তোমাদের কবে বললাম। আর আশা করি তোমরা প্রমাণটা দেখে নিলে, কর্মসংস্থান পেপার কিন্তু সত্যিকারের পেপার, ভালো পেপার, মানে অনেক দিনকারই জেনুইন পেপার। তো তোমরা সেটা ভেরিফাই করে নিতে পারো। এখনও ঠিক হয়নি, তোমাদের আমি আগেই বলেছিলাম সম্ভবত পুজোর পর হবে, পুজোর পর হওয়ার চান্সটাই আমি তোমাদের বেশি বলেছিলাম, কারণ তোমরা আগের ভিডিও গিয়ে দেখে নিতে পারো, আমি তোমাদের কোনোদিন ভুল ইনফরমেশন দেই না, ঠিক আছে? এবার দেখো তোমাদের যেটা নেক্সট টপিক সেটা হচ্ছে ইন্টারভিউয়ে কতজন ডেকেছে কোন জেলা থেকে, সঠিক উপায় জানা, ঠিক আছে? এই রিলেটেড বহুত কমেন্ট এসেছে, দাদা ইন্টারভিউ দিয়ে আসলাম, আমার ইন্টারভিউ ভালো হয়নি, কতজন ইন্টারভিউ ডেকেছে প্লিজ বলে দাও, প্লিজ বলে দাও, প্লিজ বলে দাও। এখনও আমি সঠিক কোনো রকমভাবে আপডেট পাইনি, কারণ এখন ইন্টারভিউ লিস্ট দেখে বোঝা যায় যে মানে ইন্টারভিউ বেশি ডেকেছে এরকম কোনো ছেলের মনে ধারণা আছে। তোমাদের আমি বললাম যে ফেজ 2 এর ইন্টারভিউটা আগে বেরোক, তারপর তোমাদের আমি সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো, তখন আমি জেনে নিতে পারবো। এখন কিছু রিকমেন্ডে প্রভাব পড়তে পারে, সে কারণে আমার কাছে কোনো আপডেট বর্তমানে নেই, বলছেও না। তো তোমাদের আমি একটা পথ দেখাতে পারি যেখান থেকে তোমরা ইন্টারভিউ কতজন ডেকেছে কোন জেলা থেকে সঠিক উপায় জানার সেটা পেয়ে যেতে পারো। দেখো তোমাদের আমি বলছি, কর্মসংস্থান পেপারে তোমরা কিছু টাকা দিয়ে যে জিজ্ঞাসা পেজ আছে সেখানে তোমরা জিজ্ঞাসা করতে পারো। জিজ্ঞাসা কিভাবে করে সেটা তোমাদের আমি বলে দিই। সেখানে কন্ট্যাক্ট নম্বর থাকে কর্মসংস্থান পেপারে, হেল্পলাইন নম্বর, সেখানে তোমরা কল করে জেনে নিতে পারো। তোমরা সবাই জিজ্ঞাসা পেজে গিয়ে একই কোশ্চেন করো যে ডাব্লিউপি ইন্টারভিউ কতজন ডেকেছে, কোন জেলা থেকে কতজন ডেকেছে। তো স্যার আপনারা 2015 সালে যেভাবে বলে দিয়েছিলেন এই জেলা থেকে এতজন প্রার্থী ইন্টারভিউ দিচ্ছে, এই জেলা থেকে এতজন প্রার্থী ইন্টারভিউ দিচ্ছে, সেই রকমভাবে এবার 2019-এর যে আমাদের রিক্রুটমেন্টটা চলছে ডাব্লিউপি কনস্টেবলের, সেইটা আমাদের বলে দেন এইভাবে কোন জেলা থেকে কতজন পাস করেছে এবং কতজন নেওয়া হচ্ছে ইন্টারভিউ কোন জেলা থেকে, ঠিক আছে? তাদের কাছে সমস্ত যারা ক্যান্ডিডেট আছে তাদের কাছে আমি একটা তোমাদের এই উপায়টা দেখিয়ে দিলাম। এই উপায়টা তোমরা সবাই প্রয়োগ করো। এই উপায়টা প্রয়োগ করলে তোমরা সবাই লাভবান হবে, কারণ যখন একজন বলবে তখন সে অত কাজ করবে না, যখন সেই রিলেটেডে 100 জন করবে তখন অবশ্যই তারা দিতে বাধ্য 100%। আমি তোমাদের বলছি, তোমাদের মনে যে এই ভয়টা আছে সেটা একদম ফুলফিল কেটে যাবে। কতজন 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 পাস করেছে, কতজন ডেকেছে, তোমাদের এই ভুলটা আর থাকবে না। অবশ্যই তোমরা যেভাবে বললাম কর্মসংস্থান পেপারে এই যে জিজ্ঞাসা পেজটা আছে, এই পেপারটা তোমাদের আমি বলে দিই, এটা 29 আগস্টের পেপার, ঠিক আছে? 29 আগস্টের পেপার। তো সেখানে তোমরা দেখে নিলে যে আবগারি পুলিশের মাঠ কবে হবে, সেখানে একজন জিজ্ঞেস করেছিল, এই লাইনটা দেখো এখানে, আবগারি পুলিশের মাঠ কবে হবে এখনও ঠিক হয়নি। তো এইভাবে তোমরা তাদের কাছে জিজ্ঞেস করতে পারো যে স্যার আমাদের যে ডাব্লিউপি কনস্টেবলের যে 2019-এর রিক্রুটমেন্ট প্রসেসে চলছে সেখানে ইন্টারভিউ কতজন ডেকেছে কোন জেলা থেকে, সেটা আমাদের সঠিক তথ্য দিয়ে সাহায্য করুন, এইভাবে তাদের কাছে জিজ্ঞাসা পেয়ে যে বলতে পারো। তাহলে তারা সমস্ত কিছু তথ্য ডাব্লিউপি বোর্ড থেকে
সংগ্রহ করে তাদের যে পেপার, কর্মসংস্থান পেপার সেখানে তুলে দিবে, তো তোমরা সবাই পেয়ে যাবে। তোমরা যতজন পারো কিছু টাকার জন্য তোমরা থেমে থেকো না। হয়তো কিছু 50, 60, 70 টাকার মতো নেয়, হয়তো তারা চার্জ করে, কিন্তু সেক্ষেত্রে তারা সমস্ত কিছু বলে দেয়, ঠিক আছে? তো ভিডিওটা এটুকুই ছিল। ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো। চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে বেল ঘন্টিটা অন করে দিও। জয় হিন্দ, জয় ভারত। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ যেন তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো। বাই।